হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু স্টাডি ফর লাইফ। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের যে WBTA টেস্ট পেপার 2025 যে ক্লাস 12-এর জিওগ্রাফির যে পরপর আমরা পেজ ওয়াইজ MCQ এবং SAQ কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। আজ তার পেজ নম্বর 157 আর 158, 157 এবং 158 পেজ আমরা MCQ এবং SAQ কোশ্চেনগুলি আজ আলোচনা করব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা পরপর আগে MCQ কোশ্চেনগুলি দেখে নিই। যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটা হচ্ছে আরোহণ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, চুনোপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? একটি হচ্ছে হেলিকটাইট গঠিত হয়। নেক্সট কোশ্চেন, সামুদ্রিক অবক্ষেপণের ফলে একটি দ্বীপ ও সেই দ্বীপের নিকটবর্তী মূল ভূখণ্ড যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখন তাকে বলা হয় ট্রম্বোলো। নেক্সট কোশ্চেন, ডেভিসের ক্ষয়চক্রে ভূবন্ধুরতা সর্বাধিক হয় পরিণত পর্যায়ে। নেক্সট কোশ্চেন, সমভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জলনির্গমন প্রণালী গড়ে ওঠে সেটা হচ্ছে কেন্দ্রমুখী। নেক্সট কোশ্চেন, আমাদের মৃত্তিকার পরিলক্ষ্য A এবং B স্তরে পদার্থের যে অপসারণ পদ্ধতি ঘটে সেটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। কোশ্চেন নাম্বার অপশন নাম্বার সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, হেডপ্যান গঠিত হয় যে প্রক্রিয়ার দ্বারা সেটা হচ্ছে পডলাইসেনের দ্বারা হেডপ্যান কিন্তু গঠিত হয়। নেক্সট কোশ্চেন, ভি ট্রিপিলাই। 8 নম্বর কোশ্চেন, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে হচ্ছে ক্যারিবিয়ান সাগর। নেক্সট কোশ্চেন, যে বিজ্ঞানী মাটিতে উপস্থিত জলের পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদের শ্রেণীবিভাগ করেন সে হচ্ছে বিজ্ঞানী ওয়ার্মিং। নেক্সট কোশ্চেন, ক্যালিফোর্নিয়ায় যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যানটি হলো জিম করবেট জাতীয় উদ্যান। কোশ্চেন নাম্বার 12, ভারতের ভূপাল ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানা থেকে যে গ্যাস নির্গত হয়েছিল সেটা হচ্ছে মিথাইল আইসোয়ানেট। নেক্সট কোশ্চেন, শস্য পোকাটা তো সর্বাধিক হয় নিবিড় কৃষিতে। নেক্সট কোশ্চেন, নারকেলের ত্রিভুজ দেখা যায় শ্রীলঙ্কায়। ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কা থেকে কিন্তু কিছু না কিছু কোশ্চেন প্রতিটা পেজেই কিন্তু আসছে। নেক্সট কোশ্চেন, শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন ওয়েবার, এটা আমরা সকলেই জানি। নেক্সট কোশ্চেন, XBI, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্য হলো আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এখন প্যাকেটজাত খাদ্য প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন, সোনালী পোশাক ও গোল কালার কর্মীরা নিযুক্ত ব্যক্তিবর্গের কাজটি হলো অতি নব্য স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে তারা কাজ করে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবথেকে ব্যস্ততম সমুদ্রপথটি হলো উত্তর আটলান্টিক সমুদ্রপথ। অপশন নাম্বার সি উত্তর হবে। নেক্সট কোশ্চেন, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটি হলো আমাদের উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন হচ্ছে, দুটি রাস্তার সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে এল আকৃতির বসতি গড়ে উঠবে। নেক্সট কোশ্চেন, নিম্ন পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের উদাহরণ হচ্ছে হলদিয়া। হলদিয়া হচ্ছে পূর্ব ভারতের প্রবেশদ্বারও বলা হয় একে। এরপর আমরা পরপর এসএকিউ কোশ্চেনগুলি দেখে নেব। এসএকিউ কোশ্চেনের যে প্রথমটা আছে, ভূ অভ্যন্তরের যে শিলাস্তর জল শোষণ সরবরাহ করতে অক্ষম তাকে কি স্তর বলে? তাকে কিন্তু বলা হয় আমাদের অপ্রবেশ্য স্তর, মানে প্রবেশ করতে পারছে না। তারপর আমাদের 2-1 অথবা কোশ্চেনটা, কোন প্রকার বিনাশকারী সমুদ্র তরঙ্গ উপকূলকে অধিক ক্ষয় করে? ওটা হচ্ছে উত্তাল সম্মুখ তরঙ্গ, ঠিক আছে, বা সোয়াশ। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার 2, হামস। হামস হচ্ছে পলজি বা পলজির উপরে ক্ষয়প্রাপ্ত অবস্থিত টিলাগুলিকে হামস বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদী হ্রাস ঘটে? যৌবন পর্যায়ে। নেক্সট কোশ্চেন আমরা যাব কোশ্চেন নাম্বার IV4, এটা হচ্ছে কোশ্চেনটা আমরা দেখে নেব। 4 নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে, কোন ধরনের জলনির্গমন প্রণালীতে জলধারাগুলি পরস্পরের সূক্ষ্মকোণে মিলিত হয়? পরস্পর সূক্ষ্মকোণে মিলিত হয় আমাদের কোন জলনির্গমন প্রণালীতে? এটা হচ্ছে আমাদের উত্তর হবে পিনেট বা চুনোট জলনির্গমন প্রণালীতে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ভৌত শুষ্ক মাটি কাকে বলে? মোটা দানাযুক্ত যে মাটির প্রবেশতা ও সচ্ছিদ্রতা তুলনামূলকভাবে অনেক বেশি তাকে ভৌত শুষ্ক মাটি বলা হয়। ঠিক আছে, এখানে মাটিগুলি জলের পরিমাণ কম থাকে এবং উদ্ভিদ বৃদ্ধির পক্ষে এখানে বাধার সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন যাব কোশ্চেন নাম্বার 5-এর অথবা আছে, এখানে নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা গঠিত হয়? এখানে হচ্ছে তৃণভূমিতে
মলিসল মৃত্তিকা কিন্তু গঠিত হয়, যেটা নরম ও পুষ্ট সমৃদ্ধ। নেক্সট কোশ্চেন, কোন গ্রিন হাউস গ্যাসের উষ্ণকরণের ক্ষমতা সব থেকে বেশি? কার্বন ডাইঅক্সাইড, CO2। নেক্সট কোশ্চেন আমরা যাবো কোশ্চেন নাম্বার 7, ITCZ কি? ICTZ হলো নিরক্ষরেখার সংলগ্ন উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলিত এমন একটি অঞ্চল যেখানে নিশ্চল অনড় বায়ু প্রবাহহীন বায়ুমণ্ডল বিরাজ করে। ঠিক আছে, মানে বায়ুমণ্ডল কিন্তু প্রবাহ হয় না, বাতাস বয় না। নেক্সট কোশ্চেন, অথবাতে এখানে আছে 6 অথবা জরায়ুর অঙ্কুরোদ্গম কোন জাতীয় উদ্ভিদের দেখা যায়? এটা আমরা জানি সকলে লবণাম্ব উদ্ভিদের, মানে এখানে ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম ঘটে যায়। নেক্সট কোশ্চেন, বিপন্ন প্রজাতি প্রাণী কাদের বলে? যে সকল প্রজাতির প্রাণীগুলিকে লুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বিপন্নপ্রায় প্রজাতি বলা হয়, যেমন স্লো লেপার্ড, রেড পান্ডা এগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কাকে সুনামির দেশ বলা হয়? আমরা জানি জাপানকে সুনামির দেশ বলা হয়। কোশ্চেন নাম্বার 10, শস্যাবর্তন কাকে বলে? নির্দিষ্ট কোনো কৃষিক্ষেত্র বা জমিতে ধারাবাহিকভাবে পরস্পর যে বিভিন্ন যে শস্যের পর্যায়ক্রমিক চাষ করা হয় সেটাকে বলা হচ্ছে শস্যাবর্তন বা শস্য পর্যায়। নেক্সট কোশ্চেন যাব কোশ্চেন নাম্বার 10 অথবা আর্দ্র কৃষির সংজ্ঞা, যে সকল অঞ্চলে নিয়মিত বা পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের সাহায্যে কৃষিকাজ করা হয়, তখন তাকে বলা হচ্ছে আর্দ্র কৃষি। যেমন ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই দেশগুলোতে কিন্তু আর্দ্র কৃষি বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, অনুসারী শিল্প কাকে বলে? বৃহদাকার শিল্পের উৎপাদিত দ্রব্যকে যে সকল ক্ষুদ্রায়ত শিল্প তাদের শিল্পের কাঁচামাল রূপে ব্যবহার করেন তাদের কি বলছে? অনুসারী শিল্প বলা হচ্ছে, ডাউনস্ট্রিম ইন্ডাস্ট্রি বলা হয় এখানে। নেক্সট কোশ্চেন আমরা যাব, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক একটি শিল্পের উদাহরণ হচ্ছে কার্পাস বয়ন শিল্প। নেক্সট কোশ্চেনে আবার পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম হচ্ছে রাশিয়ার ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ, এটা আমরা প্রতিটা সেটেই পেয়ে যাচ্ছি। শুষ্কবিন্দু জনবসতি কাকে বলে? বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের অপেক্ষাকৃত উঁচু স্থানগুলিকে বিক্ষিপ্তভাবে গ্রামের মানুষদের জন্য বসতি গড়ে উঠলে তখন থেকে কী হচ্ছে? শুষ্কবিন্দু বসতি। ঠিক আছে, উঁচু উঁচু টিভিগুলোতে বসতি গড়ে উঠবে যাতে কী হচ্ছে বন্যার জল ওই বাড়িঘরটা ভাঙতে না পারে। নেক্সট কোশ্চেন আমাদের আছে, ভারতের সিলিকন উপত্যকা আমাদের কাকে বলা হয়? সিলিকন উপত্যকা কিন্তু বেঙ্গালুরুকে বলা হয়, যেটি হচ্ছে আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোশ্চেনগুলো লেখা নাই, কোশ্চেনগুলো তোমরা বলে দিচ্ছি। XIV কোশ্চেন এবং XB এই দুটো কোশ্চেন আমি কিন্তু মুখে বলে দিচ্ছি। ভারতের সিলিকন উপত্যকা হচ্ছে বেঙ্গালুরুকে বলা হচ্ছে, বেঙ্গালুরু শহরকে, এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। আর নেক্সট কোশ্চেন, ছত্তিশগড়ের প্রধান নদী হচ্ছে মহানদী। ঠিক আছে, এই কোশ্চেনগুলি তোমাদের এই পেজটাতে ছিল 157 এবং 158। নেক্সট ভিডিওতে তোমাদের আলাদা একটি পেজ নিয়ে আলোচনা করব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আরও স্কিপ করে তোমরা এগুলির বড় কোশ্চেনের এসএকিউ যেগুলো আছে সেগুলো মধ্যে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।